মানে একজনা গরু কিনে সে তো একটা গরু খুব গড়ে, ও হালি টানে না, মইও টানে না, কিছু করে না। তখন হাটে যায়, একটা লোক বেশ হাফ স্পিরিট আর ফুল স্পিরিট। তখন খানিক হাফ স্পিরিট খানিক কিনেছে আর ফুল স্পিরিট কিনেছে খানিক, মানে 10 টাকা রেখলে 10 টাকা রেখলে। এবার সকালে হাল জুড়েছে, ই করেছে কি গরুটা ফের বসে গেছে। তখন ওর 9 চেঁড়ে আর হাফ স্পিরিট গালে এতখানি সূর্যমুখী মরিচ, মানে সূর্যমুখী মরিচের গুঁড়ায় এতখানি বলদের পাছা দিকে দিয়ে দিয়েছে 9 চেঁড়া। বল তো তোড় পেটেছে ওকে মাঘা মরে গেল, কি দিলে বল 9 চেঁড়া মেরে দেখে দৌড়। কি হয়ে যাচ্ছে হাফ স্পিরিটে তোর এত পাওয়ার, ফুল স্পিরিট তার হাতি আছে। খেপা করেছি কি বিয়ে করে লেস, বিয়ে করে নিলে তো স্ত্রীর উপরে ময়া হবে, তখন মা বাপ ভাই বোন সবার উপর থেকে ময়া কিন্তু হয়ে যাবে। তো ময়া সব থেকে বেশি হবে মেয়েটার উপরে, স্ত্রীর উপরে ময়া হবে। আর দুনিয়াতে কার উপরে ময়া থাকবে না ভাই। তো আর স্ত্রীকে কয়েছে হারে তোকে আমি আজ থেকে কি কহে ডাকবো, এত ময়া, জানের জান পুরাণের পুরাণ, তো তোকে আমি কি কহে ডাকবো কহ তো। তার স্ত্রী কইছে তোমাকে যেটা সব থেকে ভালো লাগবে কহ, আর কোনো দুঃখ নাই, তুমি ওইটা কয়ে হাঁকে ডাকবে, আমি অতি চালা করবো, আর তুমি যখনই ডাকবে আমি হাজির হয়ে যাবো। তোমাকে কোনটা নাম বেশি ভালো লাগছে কহ। তনু কয়েছে যে তো গাইজ থেকে আমি কহবো বিরিয়ানি, মানে বিরিয়ানিটা আমি খুব পছন্দ করি, খাইতে ভালো লাগে, তো তোর নাম আইজ থেকে আমি রেখে দেবো বিরিয়ানি। তো ওর স্ত্রীর নাম বিরিয়ানি রেখেছে। ও তখন কয়েছে, ওর স্ত্রী কয়েছে হাজি তোমাকে আমি কী কয়ে ডাকবো, তোমাকে যদি সবসময় এ স্বামী শুনো, কে ভাতার শুনো, কি হাজি ছেলে পেলে তো হয়নি যে উমুকের বাপ শুনো, কী কো তোমাকে একটা কোনো নাম ধরে ডাকতে হবে। তোর পুরুষটা কইছে তোকে যেটা ভালো লাগে ওইটা কই হাঁকে ডাকবি। তো কইছে তুমি যেমন সব থেকে প্রিয় নাম রাখলে বিরিয়ানি, তা আমি একটা জিনিস খুবই ভালোবাসি দুনিয়াতে, খুবই ভালো লাগে খেতে। তো কি তোমার নাম আমি ঘি কয়ে ডাকবো। তো যখন তোমাকে ঘি কয়ে ডাকবো তখন তুমি চলে আসছি বা চালা করিও, যখন আর ঘি করে তখন চালা করে আমি আছি। আর তুমি যখন কবে বিরিয়ানি কো তখন ঠিক আছে চলে আসছি, তুমি হাকে বিরিয়ানি করবে আমি তোমাকে ঘি কহবো। তো ঠিক আছে, দুজনে মিলে আদর করে নাম রেখে দিয়েছে ঘি আর বিরিয়ানি। ওরকে বাড়িতে দুটা গরু ছিল, মানে হালবাহা বল, এখন তো বল নেই। তো একটা বল হলো খুব ভালো তেজাল আর একটা বল হলো গৈড়া, মানে ওকে 2-4 লাঠি না দিলে বইবে না। আপনারা তো শুনেছিলেন একটা কথা যে হাফ স্পিরিট আর ফুল স্পিরিট, মানে একজনা গরু কিনে সে তো একটা গরু খুব গড়ে, ও হালি টানে না, মইও টানে না, কিছু করে না। তখন হাটে যায়, একটা লোক বেশ হাফ স্পিরিট আর ফুল স্পিরিট। তখন খানিক হাফ স্পিরিট খানিক কিনেছে আর ফুল স্পিরিট কিনেছে খানিক, মানে 10 টাকা রেখলে 10 টাকা রেখলে। এবার সকালে হাল জুড়েছে, ই করেছে কি গরুটা ফের বসে গেছে। তখন ওর 9 চেঁড়ে আর হাফ স্পিরিট গালে এতখানি সূর্যমুখী মরিচ, মানে সূর্যমুখী মরিচের গুঁড়ায় এতখানি বলদের পাছা দিকে দিয়ে দিয়েছে 9 চেঁড়া। বল তো তোড় পেটেছে ওকে মাঘা মরে গেল, কি দিলে বল 9 চেঁড়া মেরে দেখে দৌড়। কি হয়ে যাচ্ছে হাফ স্পিরিটে তোর এত পাওয়ার, ফুল স্পিরিট তার হাতি আছে, মানে বলদের পাশে দৌড়িয়ে বেচারি ওড় করতে পারে না, এত জোর বল ভেঙেছে। চুটপুট করে তিরবির করে ধরেছে, বল দৌড়াবে না, বল উড়ে গেল। তখনই কি করেছে কইছে তোকে তো ধরতে পারি না, ফুল স্পিরিট যদি হার পাছা দিকে দিয়ে দিই তো তোকে আগ্রহ 2 মিনিটে ধরে নেবো, তোর আগা মেরে নেবো। ই তখন ওই ফুল স্পিরিটের হাতে ছিল, আর তহমন যেটা 5 হাতে হাতখানি ফুল স্পিরিট জুত করে ঘষে দেয়, জুত করে আগাবারে যেমন ঘষে দেয়ছে ওর যে পিক আপ বেড়েছে রে ভাই। ও বলদের পাছে দৌড়াবে কি কোনটা পানি আছে খালি ঢুঁড়ে বেড়েছে, দৌড়িয়ে যায় একটা পোখর পেয়েছে, পোখরে পাছা ডুবে জুত করে বসে আছে খালি। ও তখন আর গরুর পাশে দৌড়াবে কি, ওর পিক আপ এত বেড়েছে, পানিতে পাছা কচলে চলেছে, কি করলো বুঝতে পারছেন। তো ওইরকম ওই লোকটার দুটা বল ছিল, একটা গৈড়া একটা ভালো। তো ওই হালবাহা লোকটা মানে ওর পদবাহির করাই কাজ। ও লোকটা করেছে কি একটা বলের নাম যেটা খুব ভালো বল, কথা শুনে খাড়ো হয়তো খাড়িয়েছে, হাঁটতে করে হাঁটে। তো বলটার নাম রেখে দিয়েছে ও কি মেহমান, বলটার নাম রেখে দিয়েছে মেহমান, খুব ভালো এটা, যেটা বলবো মেহমান কোটাই শুনবে। আর যে গরুটা খালি গোড় পাড়ে বসে যে হালেলা দালাত, ওই 2-4 লাঠি না মারলে উঠে নাও, আর নাম রেখে দিয়েছে লাঠি, কইছে আর নাম লাঠি। এবার ওর বাড়তে ছিল একটা বিলাই, কালো বিলাই। তো বিলাইটার কাজ হলো খালি লক করে মাছ খাওয়া, মানে মাছ থুয়ে বাইরে এলো লক করে খেললে, ফের ঘরে এনে চলে হাইলে চলে ফের খেললে। তো ওর নাম রেখে দিয়েছে চোর। এবার বেচারি নাম টাম রেখে ই করেছে কি খাপা, সকালবেলা হাল টালিয়ে বাহিতে গেছে, তো রাস্তার কান হাতে বাহিছে তীরমোহনী জায়গাতে। একটা কুটুমেশ্বর বাড়ি, তো দেখছে বিহায় হাল বেহেছে। তো লোকটা কইছে হাজি ভাই তুমি যে হাল বেহেছ তোমার বাড়ি বেড়াইতে নু, তো কেমন হলো তুমি যখন হাল বেহেছ। তো কইছে এক কাজ করো ভাই, হাল তো বাহিতে এসছি, তো চিন্তা করি না তুমি যাও, আমি একটু হাল বেহে চলে আসছি, বাড়িতে বিরিয়ানি আছে।
ই বলছে যে বাড়িতে বিরিয়ানি আছে, তুমি বাড়ি যাও। তো লোকটা হুবে পড়ে গেছে, সুবহানাল্লাহ, হারবার বিরিয়ানি দেয়নি চাইছি মনে হয়, খাবো এসা লাগে দিব পাড় পাড়িয়া। ইহুবে কুটুম দৌড়িয়া বাড়ি চলে গেছে। বাড়ি যেয়ে তখন বারান্দায় বসছে, ওকে পানি টানি দিয়েছে, মুখ হাত ধুয়ে বেচারি বসে আছে। তো আর স্ত্রীটা এসে কইছে, জাহাজি ভাই খানা লাগাবো না ঘি আসবে তখন খেবে? এই লোকটা মনে মনে হুবে পড়ে গেছে, সালা বিরিয়ানি খাবো তো ঘি দিয়ে তো আরো মজা লাগবে, তো একটু ধৈর্য ধরে ঘি আসুক। ই বলছে যে ঘি খেয়ে আসুক, একটু ধৈর্য ধরি, কি আছে সাবুরের গাছে মেওয়া ফলে, আর সাবুরের ফল মিঠা হয়, তো যাক ঘি আসুক তখন একবারে পুরো করে খাবো। ই তখন বেচারি পয়সা আছে। এইবার তখন ওর পুরুষটা করেছে কি হাল বেহা বাড়ি এসছে, বাড়ি এসে হাল থেছে, তো একটা গরু এদিকে পালালছে, একটা ওদিকে পালালছে। তো বাড়ি এসে বাড়িওয়ালা দেখছো তো গরু গলতে নাই, দেখো যে হারে মেহমান কোনটা গেল? তো কইছে কে জানি মেহমান যে কোনকে গেল। তো কইছে মেহমান কেউ দেখতে পায় না, লাঠি গেলা কই লাঠি কো যে দেখতে পায় না। মানে ও লোকটা কইছে মানে যেটা বল গইড়া ওর নাম লাঠি, আর যেটা ভালো ওটা মেহমান। যে মেহমান কই লাঠি কো দেখতে পায় না, লাঠি কই? ওর খেয়ে যে লাঠিলে ডাকলো ওর স্ত্রীকে, ই তো হাঁকে দিবে গরমান। লোকটা মেহমানটা যেটা বৈঠকে বসছিল এই কইছে তো দিবে হাঁকে এখন। হাতে ধরে বিরিয়ানি ছাড়নো, ও আস্তে আস্তে যদি খাইলে তুমি বিনা ঘিয়ে তাও খেয়ে চলে যেত এখন। ই তো সালা বিরিয়ানিও গেল, ঘিও গেল, সবই গেল, তো এই তো ব্যাপার খারাপ হইলো। ই তখন কানটার মনে লেগেছে পালাইতে, লোকটা ডরে উজা কয়েছে মেহমান কই, মেহমান কুন্ঠে গেল, আর লাঠি কই, তখন উড়ে গেছে কানটার মনে। আর যেমন কানটার মনে দৌড়িয়ে দেখতে গেছে, আর স্ত্রী তো দেখছে ঘর থেকে বিলাই বাড়াইছে, তো কেছে চোর 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 চোর, পালিয়ে গেল চোর। ওর বাড়ির পাঞ্জরে সব পড়োশিরা কানটাই বসে কি কাজ করছিল দেখছে, বুড়াটা দৌড়িয়া পালাইছে, দৌড়িয়া ধরে এলে আর ঢিসো 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 2-4 ফাট যে দিয়েছে বুড়াকে, কোকড়া করে দিয়েছে খানিক গরমান। এবার বুড়া তো গরমান খেয়ে এরা তখন হাজি ভাই কেন মারছো লোকটাকে, ধার ঘড়ির কুটুম এটা বেড়াইতেছে, তোমরা মারছো কেন? যে তোমরা তো চোর চোর খেয়ে তাড়ছো, হারে খেলে চুরি করে পালাই চলে ধরেছি। তো এরকম হয়েছে ব্যাপার যে মানুষের নাম ওই আলতু ফালতু নাম রাখিয়ে দাও ভাই, রাখতে হয় না। যদি এই বিরিয়ানি আর ঘি না রাখতো, মেহমানটার সম্মান হতো, ইজ্জত হতো, খাইয়া বাড়ি যেত নাকি। তো বিনা কামে ঘি আর বিরিয়ানি রেখে দে, কত অসুবিধা। তো কথা হচ্ছে একটা মানুষের 2-3টা নাম রাখতে হয় না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাত্র 4টা লোকের পদব নাম রেখেছিলেন। আল্লাহর নবী নিজে 4টা লোকের পদব নাম রেখেছিলেন, বাদ বাকি কোন লোকের পদব নাম আল্লাহর নবী রাখেনি। আর আল্লাহর নবী বলেন নিজে তোমরা মানুষের পদব নাম রাখো, কিন্তু পদবটা যেন ভালো হয়, পদব নামটা যেন সুন্দর হয়, লোকটা যেন দুঃখ না পায়, কষ্ট না পায়, ওইভাবে লোকের পদব রাখেন। কি 4টা লোকের নাম আল্লাহর নবী পদব রেখেছিলেন। যেদিন আল্লাহর নবী মেরাজ থেকে এসেছিলেন, তো মেরাজ থেকে আসার পরে আল্লাহর নবী যখন মেরাজের কথাগুলো বর্ণনা করতে লাগলেন, আমি মানে এখান থেকে মসজিদ আকসা গেলাম, মসজিদ আকসা থেকে মানে আসমানে গেলাম, প্রথম আকাশে আদমের সঙ্গে দেখা হলো, তারপরে গেলাম এই করতে 7 আসমান গেলাম, সারা 7 আসমান ভূমি করলাম, জান্নাত দেখলাম, জাহান্নাম দেখলাম। আর সেখান থেকে বেরিয়ে এসে আবার আমি বাড়ি এসে দেখছি উজু করা পানি বইতে আছে, কেওয়াড় খুলেছি, কড়া ঝুঁকতে আছে। আমি বিছানা থেকে উঠে গেছি, ঠান্ডার দিন বিছানাটা গরম হয়ে আছে। মানে কিছু কিছু লোক কথাটা শুনে কথাটাকে অমান্য করে দিলে, এটা কোনোদিন হয়? এত দূর রাস্তা বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে 500 বছরের রাস্তা, মানে আসমানটা মোটা 500 বছর, আবার একটা ফাঁকা 500, ফের মোটা 500, এই করতে করতে 7 আসমান টপে সিদরাতুল মুনতাহে গিয়েছে, আল্লাহর সামনে ডাইরেক্ট কথাবার্তা হয়েছে। তো আল্লাহর সামনে কথাবার্তা হয়েছে, তো এই কথাগুলো সত্য নাকি? কিছু লোক মুরতাদ হয়ে গেল, ইসলাম থেকে হটে গেল, নবীর ব্রেন খারাপ হয়ে গেছে, নবীর ব্রেন ক্র্যাক হয়ে গেছে, ওরা মুরতাদ হয়ে গেল। একটা লোক আল্লাহর নবীকে গিয়ে বললেন, নবী একবারে বললেন, মানে আল্লাহর নবীর একজন সাহাবী গিয়ে আবু বকরকে বললেন, আবু বকর এরকম কথা তোমার নবী বলছে, তোমার নবীর মাথা ঠিক আছে তো? আবু বকর বললেন, শুনো ভাই, আমার নবী যদি বলে থাকে, আমার নবীর মুখ থেকে যদি কথাটা বেরিয়ে থাকে, অরিজিনাল কথা বের হয়েছে, আমার নবী জিন্দেগিতে মিথ্যা কথা বলে না, আমার নবী খারাপ কথা বলে না, আল্লাহর নবীর মুখ দিয়ে মিথ্যা কথা, ফৌজ কথা জীবনে বের হয়নি। যদি বলে থাকে অরিজিনাল বলেছে, অরিজিনাল গেছে, আল্লাহর সঙ্গে কথা বলে এসেছে, জান্নাত জাহান্নাম দেখে এসেছে, সত্যিকারের কথাটা। ওই লোকটা এসে আবার কিছু লোক এসে আল্লাহর নবীকে জানিয়ে দিল যে আবু বকর এই কথাটা
কথাটা বলেছে। আল্লাহর নবী আবু বকরকে ডাকলেন, আবু বকরকে ডেকে বলল, আবু বকর তোমার কথা আমি শুনলাম, কিন্তু আজ থেকে আমি খুশি হয়ে তোমাকে বলছি, তুমি আজ থেকে আবু বকর নাও, আজ থেকে তোমার আমি টাইটেল বাড়িয়ে দিলাম, তোমার উপাধি বাড়িয়ে দিলাম, আজ থেকে তোমার নাম রাখলাম আমি আবু বকর সিদ্দিক। সিদ্দিকি টাইটেল দিয়ে দিলেন। বলে আবু বকর এতদিন তুমি ছিলে আবু বকর, আজ থেকে তুমি হয়ে গেলে আবু বকর সিদ্দিক। আল্লাহ নবী আর পদব নামটা বাড়িয়ে রাখলেন যে সিদ্দিক, এই টাইটেলটা দিলেন। ভাইরে আমার, 2 নাম্বার, যেই দিন হযরতে উমর ইসলাম গ্রহণ করেছিলেন, ইসলাম গ্রহণ করার পরে দেখছে আল্লাহর নবী উজু করে বাড়িতে নামাজ পড়তে যাচ্ছেন। হযরতে উমর বলল, ইয়া রাসূলুল্লাহ, নবী গো আপনি কোথায় নামাজ পড়বেন? বললে বাড়িতে নামাজ পড়বো। বলে কেন কাবাতে নামাজ পড়েন না? বলছে আমি কাবায় যেতে পারি না, কাফেরের ভয়ে, বেদিন মুশরিকের ভয়ে, আবু জাহলের ভয়ে কাবার কাছে যেতে পারি না। উমর বলছে ওরে গোষ্ঠীকে বেশি, চলো বারহান তো চলেন তো, খেয়ে রুখ সাইজ দেখবো কোন মায়ের লাল আসছে, চলেন। আমির হামজাও ইসলাম গ্রহণ করেছে, উমর মানে ইসলাম গ্রহণ করেছে। আল্লাহর নবীকে উমর আর আমির হামজারা বলছে চলেন দেখি কে আসবে দেখে নেবো, চলেন। এবার এরা করলো কে, আল্লাহর নবীকে সঙ্গে করে এরা মিছিল বের করে নিল। কিছু মুসলমান পিছনে, হযরতে উমর একদিকে, আমির হামজা একদিকে, আল্লাহর নবী মধ্যস্থলে আগে আগে হাঁটে। ইয়ারা স্লোগান দেয়, মিছিল গায়ে, আর মিছিল গাইতে গাইতে কাবা শরীফের কাছে চলে গেল, ঝান্ডা গেড়ে দিল, আর বলল ডাইরেক্ট আজান হবে আর নামাজ হবে, কোন মায়ের লাল নিষেধ করতে আসছে চলে আসুক, ওকে আমি দেখে নিব, ওর ক্ষমতা শক্তি দেখে নেব, যদি মায়ের দুধ পান করে থাকে তো আমার সঙ্গে এসো, মোকাবিলা করো। উমর বলছে এসো দেখি। কাফেরেরা সব ডরিয়ে গেল, ব্যাপার খারাপ। উমর যোদ্ধা মানুষ, রাগার লোক, হ্যাঁ, বলছে যাওয়া যাবে না। এরা নিষেধ করলো না, আল্লাহর নবী ডাইরেক্ট একদম নামাজ পড়ে নিলেন। তো নামাজ যখন উমর পড়ে নিলেন, আল্লাহর নবী নামাজ পড়লেন, পড়ার পরে খুশি হয়ে উমরকে বলছেন, উমর তুমি আজ থেকে শুধু উমর নও, তোমার নাম আমি আজকে থেকে রেখে দিলাম হযরতে উমর ফারুক। ফারুক টাইটেলটা দিয়ে দিলেন। বলে আজ থেকে তুমি ফারুক, এতদিন উমর ছিলে, আজকে থেকে তুমি ফারুক, উমর ফারুক, এই দুটা লোকের টাইটেল মানে বাড়ালেন, পদব নাম মানে ওর সাথে জোড়া দিলেন, দিয়া ওর নামটাকে বাড়িয়ে রাখলেন। দুটা হলো। 3 নম্বরে আমির হামজার নাম রেখেছিলেন আসাদুল্লাহ, খালিদ বিন ওয়ালিদের নাম রেখেছিলেন সাইফুল্লাহ। এই 4টা লোকের নাম আল্লাহর নবী রেখেছিলেন পদবী নাম, উপাধি নাম বাড়িয়ে রেখেছিলেন। আল্লাহর নবী বাদ বাকি আল্লাহর নবী কারোর নাম রাখে নাই। আল্লাহর নবী নিষেধ করেছেন তোমরা পদব নাম রাখবে না। কতগুলো লোক আছে গ্রামের মধ্যে পদব নাম বের করে। কিরকম পদব? যার কান বড় বড় দেখা যায় ওকে বলবে কান ঢলকা, ওর নাম আলাদা যে থাকে, ও কান ঢলকা বলে ডাকবে। কারোর যদি ছোট ছোট কান হয় তো বলবে কান কুতুরু, বড় চোখ হয় তো ঢেলা চোখা, চোখ যদি ছোট হয় তো গুজি চোখা। এগুলো পদব নাম রাখলে দুঃখ পাবে না যে ভাই এই ঢেলা চোখা, শুন দুঃখ হবে না। কারোর দাঁত যদি বড় হয় তো আল্লাহ বড় করেছে না মানুষে বড় করেছে, নো হাতে ধরে বড় করেছে, তো দাঁত যদি বড় হয় এই দাঁতলা, দুঃখ হবে না। হাসির কথা নয়, আপনার হয়তো হাসছেন ঠিক আছে, আপনাকে হাসাই না, আমি কথাগুলো ভালো করে শুনেন। লোকটা দুঃখ পাবে কিনা ভাই বলেন তো, পাবে কিনা জি? একটা লম্বা লোক আছে ওকে বলছে লম্বু, একটা ব্যাঠা লোক আছে ওকে যদি বলে 52 ফুটিয়া শুন, ওর মানে দুঃখ হবে না? একটা খুব মোটা তাগড়া লোক আছে ওকে যদি বলে এই মোটু, মানুষের সামনে কয় মোটু ভাই, দুঃখ হবে না? ওর নাম মোটু? মোটু নয় ওর নাম। যদি একটা কয়রা চোখের লোক দেখে বলবে হাসা গায়ে এখানে শুনতো, বেটি ছেলের যার চোখ কয়রা ওকে কবে হাসা গায়ে এটা শুনতো, ও দুঃখ পাবে না? হাজি ভাই দুঃখ হবে, বিশাল দুঃখ হবে। তো এই লেগে আল্লাহ নিয়ে বলেছে মানুষের সামনে কথা বলে মানুষকে দুঃখ দিও না, আঘাত দিও না, ওর মনে যেন দুঃখ না হয়, সামনে ডাইরেক্ট কথা বলিও না। কতগুলো লোক আছে পৃথিবীতে জানেন, এই কথা বলবে দোকানে,
চকে যখন ঢের মানুষ কোনো জায়গায় জমা হয়ে যায় তখন মানে কথা বলে কতগুলো লোক বলে না, আরে আমি কথা বললে মুখের ওপরে বলি, পিছনে বলি না, আমি যে কোনো কথা বলবো সামনে বলবো, ডাইরেক্ট বলবো। হ্যাঁ, দিয়ে বলবে দুনিয়াতে যত আলেম আছে এই দুনিয়াটাকে নষ্ট করলে মুলবিরা দুনিয়াটাকে ধ্বংস করে দিলে। হ্যাঁ, এই মুলবিরা জালসা করে টাকা লিছে, এরা কুণ্ঠে পেলে গেলে ফতোয়া, দুনিয়াটাকে নষ্ট করে দিলে ওরা। যত রকমের দাড়িওয়ালা দেখছো, দাড়িওয়ালা লোক এত খারাপ, যার দাড়ি আছে ওর দাড়ির মধ্যে বলে একটা শয়তানি দাড়ি আছে বলে কই যে এই দাড়িওয়ালা লোক এক নম্বর খারাপ। তো হাজি ভাই, দাড়িওয়ালা লোক একটা খারাপ হতে পারে, দাড়িওয়ালা একটা খারাপ হতে পারে, দুটা খারাপ হতে পারে, সবাই কি খারাপ হবে ভাই? বলেন তো, খারাপ সবাই নয়। কিন্তু যখন বলে দাড়িওয়ালা লোক খারাপ, তো যত দাড়িওয়ালা লোক আছে ওরা একটু দুঃখ পাবে কিনা যে আমরা কি তোরে করে দিয়েছি যারা সবাই খারাপ? ওরা বলবে কি যত টুপিওয়ালা লোক অত খারাপ, যত পাঞ্জাবিওয়ালা লোক আছে অত খারাপ, যত দুনিয়াতে হাজি আছে হাজি নয় ওরা পাজি, ওরা বেঈমানি টাকা দিয়ে হজ করেছে, ওর হজ কবুল হয় নাই, মানে ওরা বেকার বলে হাজিও খারাপ, ও নিজে ভালো দাঁড়িয়ে পেশাব করছে, পায়খানা করে পানি লাই না, ও তাও ভালো, স্ত্রীর সঙ্গে সহবাস করে ফরজ গোসল করে না, তাও ভালো, ও বেঈমানি চুরি টাকা দিয়ে রেখেছে, বলছে নমাজটাই পড়ি না কিন্তু আমার ভিতরে খুব ঈমান আছে, ওর চাইতে আমি ভালো নাকি? ওরা ঠাট্টা করে। তো আল্লাহ বলছেন ইন্নাল্লাযিনা আজরামু কানু মিনাল্লাযিনা আমানু ইয়াজহাকুন, এরা ওরাই অন্যায় করবে, ওরাই বেনামাজি, ওরাই বেরোজাদার, ওরাই বিনা দাড়ি, বলবে দাড়িওয়ালা খারাপ, নামাজি লোক খারাপ, নামাজ পড়বে না বলবে নামাজি খারাপ, মুলবিরা খারাপ মানে হাজি খারাপ, ই খারাপ ও খারাপ, আর সব দোষ ওর মধ্যে বড় আছে, ওরা নিজে অন্যায় করছে আর মুমিনদেরকে ঠাট্টা করে, ওরাই অন্যায় করে আর ওরাই মুমিনদেরকে ঠাট্টা করে, মুমিনেরা একদিন কিয়ামতের দিন ওরা মজা নেবে, ঠাট্টা করবে ভাই কোনটে, ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, মুমিনেরা মুসলমানেরা ধৈর্য ধরেন, সাবুর করেন ভাই, কিয়ামতের পরে আপনারাও মজা নেবেন ওই লোকটিকে যারা আমরাকে খারাপ বলে, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, পাঞ্জাবিওয়ালা খারাপ, দাড়িওয়ালা খারাপ, মুলবিরা খারাপ। আজকে পৃথিবীতে মুলবি না থাকলে তুমি গরুর পেট থেকে গরু হইতে। কি ভাই, কথাটা খারাপ বলছো না? ভালো। আজকে মুলবি আছে, হাদিস কোরআনের কথা বলে পড়িয়ে তোমরাকে বুঝা যাচ্ছে বলে তুমি তোমার মাকে মা বলে ডাক দিছো, তোমার বোনকে বোন বলে ডাক দিছো, তোমার যাকে যত যা পরিবার আছে সব চিনতে পারছো, না হলে তুমি গরু বাছুরের মতো তুমি গরু বাছুর হয়ে যেতে, কাউকে তুমি মানতে না, চিনতে পারতে না এটা হার মা, এর সাথে কি ব্যবহার করতে হবে তুমি জানতে না, গরু বাছুরের মতন তুমি ব্যবহার করতে। তাহলে আজ দুনিয়াতে মুলবিরা খারাপ, আলিম সমাজ খারাপ, মুলবি না হলে তোমার বিয়ে হবে না, মুলবি না হলে তোমার জানাজা হবে না, তোমাকে জাহান্নামে ঢুকিয়ে দিতে হবে গাড়াতে। হ্যাঁ, আঠালা মাটিতে চলে আসবে, গরু বাছুর মাটি দেওয়া আর মুলবিরা খারাপ। মানুষকে খালি দুঃখ দিছ, একটা মুলবিকে মুলবি সব খারাপ, যত মুলবি শুনবে সবার মনে দুঃখ আসবে, কয়জনের হাত ধরে তুমি মাপ লিবে? দাড়িওয়ালা খারাপ, তো যত দাড়িওয়ালা সব একটু করে গ্যাস লাগবে, ওর মনে দুঃখ হলো। তো একটা দাড়িওয়ালা খারাপ হতে পারে, ও তো রক্ত মাংসে জি ভাই, আমরা মুলবি হলে কি হবে? আমাদের তো রক্ত মাংস আছে, আমাদের লোভ লালচ ভিতরে আছে নাকি? কার লোভ নাই? একটা বুড়া মরে যায় যে থসথসা হয়ে গেছে, ওর জান চলে না, বন্ধু ঘাড়ে করে শুইতে আছে, তোকে যদি কো হাজি না কি দাদা তুমি তো সময় শেষ, তো হাজি দাদা তুমি বিয়ে শাদি একটা করবে, তো ও কইছে পেলে করতুম রে ভাই, তো করতে মানে তোমার যে জান চলে না তুমি বিয়ে করে কি করবে? কইছে ভাই জান চলে না, আমি বুড়া হয়নি, রোগে বুড়া হয়ে গেল সেই, কহেন ওর মন বুড়া হয়নি, পৃথিবীতে সব বুড়া হয়, মন বুড়া হয় না, তো লোকটা মন বুড়া হয় না কোনোদিন। তো কথা হচ্ছে যে রক্ত মাংসের সবার একটা লোভ আছে, লালচ আছে পৃথিবীতে, তো আলেম হলো আর রক্ত মাংসের মানুষ, আল্লাহকে তৈরি করেছে। তো কথা হচ্ছে কোনটা জানেন? কোনো মানুষকে দুঃখ দিয়ে আঘাত দিয়ে কথা বলবেন না, আর মুসলমান মুমিনেরাও ঠাট্টা করবে কিয়ামতের দিন। কিন করে জানেন? ফাল ইয়াউমাল্লাযিনা আমানু মিনাল কুফারি ইয়াজহাকুন, ওই কাফেররা যারা মজাক করেছিল নামাজি খারাপ, বেনামাজি টুপিদার খারাপ, মানে মুলবি খারাপ, ওই লোকটাকে মানে কিয়ামতের দিন এরাও মজাক করবে। মুমিনেরা কি মজাক করবে? আলাল আরাইকা ইয়ানজুরুন, জান্নাতে বসে যাবে আর পা ঝুঁকাবে, আর মানে জান্নাতের জানলা দিয়ে দেখবে, নাম মানে নিচে জাহান্নাম, উপরে জান্নাত। এবার দেখবে যে লোকগুলো জাহান্নামে পুড়ছে, এইবার তখন একটা হাল্লা উঠে যাবে, একটা হাল্লা, জান্নাতি লোকেরা হাল্লা উঠিয়ে দিবে কি, আরে দড়িয়া পালাও, জাহান্নামের গেট খুলে দিয়েছে, আর জাহান্নামে যতগুলো মানে জাহান্নামী আছে এরা সব মেরে দিবে টাপ, যে জাহান্নাম থেকে বাড়ি হয়ে যাবো।
এই কাফেরেরা, বেদাবাজি বেরোজাদারেরা, গোনাগার পাপিষ্টিরা যখন মারবে দৌড় যে একই দৌড়ে আমরা জাহান্নাম থেকে পালিয়ে যাব, জাহান্নামের ভিতর থেকে পালিয়ে যাব। যেমন গেটের কাছে যাবে আর জাহান্নামের গেট একবারে শাটার হাড়াস করে পড়ে যাবে আর গেট বন্ধ, আর যা কত হুপ করে দৌড়ে যাচ্ছিল এটা বেজ্জত। আর ওরা জান্নাতের গেটে বসে পা ঝুঁকেছে, আল্লাহ আরা একে আঞ্জরন, পালনকে বসে বসে পা ঝুলাবে আর আনন্দে। এদের দুর্ব্যবহার গালা দেখবে, এদের অবস্থা গালা দেখবে, হাসবে আর জালনা দিয়ে মুখ বাড়িয়ে বলবে কি হে দুনিয়াতে তোরা মজা করেছিলি, কেমন লাগছে? আহা কি তোরা দুনিয়াতে জামাস্তানি করেছিলি, মুলবি খারাপ, দাড়িওয়ালা খারাপ, টুপিওয়ালা খারাপ, নমাজি লোক খারাপ, এটা খারাপ, ওটা খারাপ, এ খারাপ, ওই খারাপ। আজ তোরা মজাটা পেয়েছি, তোর প্রতিফল পেয়েছি, হ্যাঁ দেওয়া হয়েছে। তখন ওরা কবে যা, সেদিন আফসোস করবে আর চিন্তা ভাবনা করবে কি করলাম, বুঝতে পারছেন তো? মুসলমানেরা সেদিন মজা করে, ভাই মজা নেবেন সেদিন। তো বলছে কি পৃথিবীটা আমাদের জন্য জেলখানা, আল গিবত সাদ্দমিনা জেলা। পৃথিবী হচ্ছে মানে মানুষ এই পৃথিবীটাতে মানে এই আল গিবত সাদ্দমিনা জেনা, যে আল্লাহ আপনি বলেছেন যে কোনো মানুষ যদি গিবত করে তো আল্লাহ গিবতের গুনাহ ক্ষমা করবে না, আর যদি কেউ জেনা করে নেয় জীবনে ভুলবশতে আল্লাহ ওটাকে ক্ষমা করে দেবেন। তো কথা হচ্ছে যেটা হলো হোমাজা, মানুষকে ডাইরেক্ট বেজ্জত অপমান করা, আর লোমাজা হলো গিবত করা। কোনো মানুষের পার্সোনাল অসাক্ষাতে কথা বলবেন না। কি কথা বলবেন না? লোকটা যখন চলে যায় ওই লোকটার গিবত করবেন না, বদনাম শাকায়েত করবেন না। আল্লাহর নবী একদিন মসজিদের নববীতে বসে আছে রে ভাই, আর দুইজন লোক এসে মসজিদে উজু করলো, উজু করার নামাজ